হ্যালো বিউটিফুল ট্রেডার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আর চলে আসলাম নতুন একটা লাইভ ট্রেডিং সেশন ভিডিও নিয়ে, যেখানে আমি ট্রেড নিব আর এক্সপ্লেইন করে দিব যে আমি কেন ট্রেড নিতেছি, কোন কারণে ট্রেড নিতেছি আর কোন লজিকে ট্রেড নিতেছি। ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অবশ্যই জেনে গেছেন যে আমি প্রাইস অ্যাকশন, শুধু প্রাইস অ্যাকশন না, অ্যাডভান্স প্রাইস অ্যাকশন এবং অ্যাডভান্স ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে কিন্তু আমি বাইনারি অপশন ট্রেডিংটা করি। তো আজকেও আমরা কিছু ট্রেড নিব, দেখি যে আমাদের ট্রেডগুলো প্রফিট হয় নাকি লস হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে ঝাঁপিয়ে পড়ি। কেমন বরাবরের মতোই আপনারা জানেন যে আমি অল টাইম রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করি। আমি কোনো প্রকার ওটিসি গ্যাম্বলিং মার্কেটে ট্রেড করার চেষ্টা করি না। আমি সবসময় রিয়েল মার্কেট, যেহেতু রিয়েল নলেজ, রিয়েল মার্কেটেই খাটানোর চেষ্টা করি। ওকে, তো আমরা এখন দেখতেছি যে মার্কেট প্রিভিয়াস একটা মেজর ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ছিল এবং কিছুটা মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছিল, তবে এখন মার্কেট কি এখন ডাউনের দিকেই আসতেছে। ওকে, মার্কেট টার্গেট আমরা এখন ধরতে পারি যে এই লোটাকে ব্রেক করে নতুন একটা লো তৈরি করা, অর্থাৎ মার্কেট কি এই লো পর্যন্ত আসতে পারে। অর্থাৎ আমরা আমাদের প্রথমেই মার্কেটে টার্গেট সেট করলাম যে মার্কেট এখন কি এই লোটাকে ব্রেক করতে পারে অথবা এই লো পর্যন্ত আসতে পারে। তো আমরা এখন ক্যান্ডেল রিঅ্যাকশন দেখবো, ক্যান্ডেল স্টিকের সাইকোলজি দেখবো, তারপরে কিন্তু পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পারতেছি যে একটা সেলার্সের মোমেন্টামের পর একটা গ্রিন ক্যান্ডেল আসছিল, আর গ্রিন ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে আসছে। ওকে, গ্রিন ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে আসছে, দেন সেলার্স ক্যান্ডেল প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটাকে রিট্রেসমেন্ট বানিয়ে কন্টিনিউশন দেওয়া দিচ্ছে নিচের দিকে। কিন্তু কন্টিনিউশন দেওয়ার পরও এই গ্রিন ক্যান্ডেলটা কি নিচের দিকে কন্টিনিউ করতে পারেনি, অর্থাৎ সেলার্সরা কন্টিনিউ করতে পারেনি। তো এখান থেকে সেলার্সের ঘর থেকে যেহেতু বায়ার্স কন্টিনিউ করে ফেলছে, তার কারণে এখান থেকে আমি শুধু প্রাইস অ্যাকশনের বেসিসে আমি এখান থেকে একটা বায়ার্সের জন্য ট্রেড নিয়ে ফেলছি। ওকে, মার্কেটের টার্গেট কিন্তু আমি প্রথম সেট করছিলাম এ পর্যন্ত। ওকে, মার্কেট টার্গেট আমি সেট করছিলাম এ পর্যন্ত, কিন্তু মার্কেটের টার্গেটের ব্যতীত আমরা এই ক্যান্ডেলের রিঅ্যাকশন এবং এই ক্যান্ডেলের সাইকোলজিতে এমন কিছু পাই নাই যে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিব। তার কারণে আমি এখান থেকে আপের জন্য অর্থাৎ কল ডাইরেকশনের জন্য ট্রেড করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বর্তমান সময়ে আমার ট্রেডটা কিন্তু প্রফিটই চলতেছে। ওকে, তো পরবর্তী ক্যান্ডেলও আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিটা সেশনে আমি 3টা ট্রেড নিব, আজকে আমি 3টা ট্রেডই নিব। 3টা ট্রেড থেকে এটা হলো যে আমার প্রথম ট্রেড, দেখি যে প্রথম ট্রেড আমার প্রফিট হয় নাকি লস হয়, নাকি আমি কি করতে পারি। ওকে, দেখেন এই ক্যান্ডেলের ট্রেড নেওয়ার কিন্তু এক্সপ্লেনটা আমি আপনাদেরকে বলে দিছি। আর যেহেতু এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিয়ে দিছে, পরবর্তী ক্যান্ডেল স্ট্রং, তার মানে এখান থেকে আমি আবার এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড করে ফেলছি। ওকে, কেন বায়ার্সের জন্য ট্রেড করছি দেখেন, এই ক্যান্ডেলের পরে, এই রেড ক্যান্ডেলটার পরে হওয়ার কথা ছিল কার? সেলার্সে। ওকে, এই ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা যেহেতু কন্টিনিউশন দিয়ে দিছে, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটাকে রিট্রেসমেন্ট বানিয়ে এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিয়ে দিছে, তার মানে এখন এখান থেকে সেলার্স আসার কথা ছিল। সেলার্সের ঘর থেকে সেলার্স আসতে পারে নাই, বায়ার্স আসছে, কন্টিনিউশন দিয়ে দিছে বায়ার্স। তারপরে কন্টিনিউশনের পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু কি স্ট্রং ছিল, এবং এই ক্যান্ডেলের রিঅ্যাকশন অনুযায়ী বুঝতে পারছি এখন এখান থেকে বায়ার্স আসবে। ওকে, প্রিভিয়াস ক্যান্ডেল বায়ার্স স্ট্রং, দেন প্রিভিয়াস বায়ার্স স্ট্রং ক্যান্ডেলের মধ্যে আমরা বায়ার্সের কন্টিনিউশন এবং রিঅ্যাকশন পেয়ে গেছি যে এখন সেম প্রাইস থেকে বায়ার্স আসবে, তার কারণে এখান থেকে আমি বায়ার্সের জন্য ট্রেড নিয়ে ফেলছি। সেকেন্ড নাম্বার ট্রেড চলতেছে, দেখি যে আমাদের ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। ওকে, দেখতেই পারতেছি যে এখান থেকে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, আমরা একটু এখানে দেখবো, এখানে আমরা একটু ফলো করব। এই ক্যান্ডেলটা ক্লোজিং 30, এই ক্যান্ডেলটার ওপেনিং 30, তার মানে এখন এখান থেকে একটা সেলার্স ক্যান্ডেল হইতে পারে। যদি আমরা সেলার্সের এন্ট্রি পাই তাহলে ট্রেড নিব, তাছাড়া ট্রেড নিব না। তার কারণ আমরা মোমেন্টামকে রিভার্স করতে পারবো না। মোমেন্টাম স্ট্রং হইতেছে, দেখেন প্রথমে উইক ছিল, তারপর স্ট্রং, তারপর আরো স্ট্রং। তো এখান থেকে কি আমরা রিভার্স করতে পারবো না। যদি এন্ট্রি পাইতাম সেলার্সে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে ট্রেড নেওয়ার প্ল্যান করতে পারতাম। কেমন? ওকে, এন্ট্রি এখন পাইতেছি, এখন পাই কোনো লাভ নেই, যেহেতু 30 সেকেন্ড চলে গেছে। 30 সেকেন্ডের আগে কিন্তু ট্রেড নিতে হয় আমাদের, তার কারণে আমরা এখন এখান থেকে কোনো প্রকার ট্রেড নিব না। তো দেখি যে সেলার্সের ঘর থেকে আবার সেলার্স আসতে পারতেছে না নাকি বায়ার্স আসতেছে, এটাই আমরা দেখব। ওকে, ক্যান্ডেলের রিঅ্যাকশনটা আমরা ভালো মতো দেখবো। যদি আমরা পরবর্তী ক্যান্ডেল ট্রেড নেওয়ার কোনো সুযোগ পাই, তাহলে অবশ্যই আমরা এখান থেকে ট্রেড নিয়ে ফেলবো। ওকে ওকে ফাইন, এখন এখান থেকে আমি ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলবো। তার কারণ দেখেন, অনেকে এই ক্যান্ডেলের রিঅ্যাকশন অনুযায়ী ডাউনের জন্য ট্রেড নিবে, এবং
আমরা এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে কোনো একটা রেসিস্ট্যান্স লেভেলে। অনেক সময় আমি বলি যে ভাই রেসিস্ট্যান্স লেভেল কাজ করে না, আমি রেসিস্ট্যান্স থেকে অনেক সময় বায়ার্সের জন্য ট্রেড নেই, আবার অনেক সময় আপনারা দেখবেন যে আমি রেসিস্ট্যান্স থেকেই ডাউনের জন্য ট্রেড নিই। কিন্তু কেন তার একটাই কারণ, আমি কেন ট্রেড নিই, কোন কারণে ট্রেড নিই, তার কারণ যেই ক্যান্ডেল আমি ট্রেড নিই তার প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন দেখেই কিন্তু আমি বর্তমান ক্যান্ডেলের ট্রেড নিই। প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন দেখে আমরা বুঝতে পারি যে এখন এখান থেকে সেলার্স আসবে নাকি বায়ার্স আসবে। তো প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন অনুযায়ী এবং এখানে একটা কি আমরা স্ট্রং রেসিস্ট্যান্স পাইছি, যে রেসিস্ট্যান্স থেকে কিন্তু কি মার্কেট অনেকখানি ডাউনফল করছিল, তার মানে কি একটা স্ট্রং রেসিস্ট্যান্স, তার কারণে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়ে ফেলছি। ওকে, তো ব্যাক টু ব্যাক আমরা 3টা ট্রেড নিছি, আর আলহামদুলিল্লাহ 3টা ট্রেডেই কিন্তু আমার প্রফিট চলতেছে আর হয়েও গেছে। দেখেন ব্যাক টু ব্যাক আমি 3টা ট্রেড নিচ্ছি আর 3টা ট্রেডই আমার প্রফিট হয়ে গেছে। আমি যদি একটু লিডার বোর্ডে যাই, আলহামদুলিল্লাহ আমার $55 কিন্তু প্রফিট আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু না জানলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আমার টেলিগ্রাম চ্যানেলের আইডি দেওয়া আছে। কোনো কিছু না যদি জানার থাকে আর যদি কোনো কোয়েশ্চেন করা থাকে তাহলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আর আপনাদেরকে আমন্ত্রণ আমার টেলিগ্রাম চ্যানেলে, যেখানে কি আমি প্রতিদিন কিছু না কিছু আপলোড করার চেষ্টা করি আপনাদের নলেজের জন্য। তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।